আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে বাজি লাইভে 100% একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে 1000 থেকে 10,000 টাকা পর্যন্ত ফার্স্ট ডিপোজিট বোনাস পাবেন। আপনারা কিন্তু এই সাইটটিতে যত ধরনের স্পোর্টস গেম রয়েছে যেমন ফুটবল, ক্রিকেট, এই গেমগুলো হচ্ছে আপনারা এখানে লাইভ দেখতে পারবেন এবং বিট প্লেস করে ইনকাম করতে পারবেন। তাছাড়া এই সাইটটিতে লাইভ ক্যাসিনো, টেবিল, স্লট, লুডো, ফিশিং সহ এখানে যত ধরনের গেম আছে 2000 থেকে 2500 গেম রয়েছে, যে গেমগুলো খেলে আপনারা খুব সহজেই আর্নিং করতে পারবেন। তো ভিউয়ার্স, মূল ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিও লাইক বাটনটিতে একটা ক্লিক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আমরা চলে যাব এই ভিডিওর কমেন্ট বক্সে প্রথম কমেন্টে বাজি লেভেল লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্কে একটি ক্লিক করে দিবেন। তারপর আমরা বর্তমান যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি এই ইন্টারফেসটিতে আমাদের নিয়ে আসবে, এখান থেকে হচ্ছে আমরা এই সাইন আপ অপশনটিতে ক্লিক করে দিব। সাইন আপে ক্লিক করার পরে হচ্ছে আপনাদের এই পেজটিতে নিয়ে আসবে, তবে অনেকের ক্ষেত্রে কিন্তু লিঙ্কে ক্লিক করার সাথে সাথেও কিন্তু আপনাদের এই ফর্মটিতে নিয়ে আসতে পারে। অনেকের ক্ষেত্রে এই ফর্মটি থাকতে পারে বাংলাতে বা অনেকের ক্ষেত্রে থাকতে পারে ইংরেজিতে। এখন কিন্তু আমাদের বাংলাতে রয়েছে। উপরে যে সর্বপ্রথম ব্যবহারকারীর নাম রয়েছে, যদি এটা ইংলিশে থাকে তাহলে থাকবে হচ্ছে ইউজার নেম, তারপর নিচে রয়েছে পাসওয়ার্ড, এরপরে পাসওয়ার্ড নিশ্চিত করুন, এটা থাকবে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, এরপরে কারেন্সি, এরপরে হচ্ছে সম্পূর্ণ নাম, এটা থাকবে ফুল নেম, তারপর হচ্ছে ফোন নাম্বার, এরপর ইমেল, তারপর হচ্ছে ভেরিফিকেশন কোড। কিভাবে আপনার অ্যাকাউন্টটি খুলবেন আমি এর জন্য পুরো ফর্মটি এখন ফিল আপ করে নিচ্ছি। ভিউয়ার্স, আমি কিন্তু ফর্মটি ফিল আপ করে নিয়েছি। সর্বপ্রথম হচ্ছে ইউজার নেম বা ব্যবহারকারীর নাম, এখানে সিম্পলি আপনাদের নামটি বসিয়ে দিবেন সবগুলো স্মল লেটার এবং নামের পরে সবসময় আপনার এমডি যুক্ত করে দিবেন, লাস্টে 3-4টি সংখ্যা যুক্ত করে দিবেন। এমন একটি ব্যবহারকারীর নাম বা ইউজার নেমটি আপনারা বসাবেন যেই নামে অতীতে আগে কেউ অ্যাকাউন্ট খুলেনি, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি সহজভাবে হয়ে যাবে। এরপরে হচ্ছে ভিউয়ার্স পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথমটি হচ্ছে ক্যাপিটাল লেটার, তারপরে হচ্ছে স্মল লেটার, তারপরে লাস্টে 2-4টি সংখ্যা যুক্ত করে দিবেন। এরপরে হচ্ছে পাসওয়ার্ড নিশ্চিত করুন, উপরের পাসওয়ার্ডটি হচ্ছে আপনারা কপি করে নিচে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে পেস্ট করে দিবেন। এরপরে কারেন্সি, এটা বিডিটি রেখে দিবেন, এটার পরিবর্তন করতে হবে না। তারপর হচ্ছে আপনাদের সম্পূর্ণ নামটি এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে ফোন নাম্বার, আপনাদের যে নাম্বারে বিকাশ, নগদ, রকেট লেনদেন করার মতো এমন একটি হলো অ্যাকাউন্ট রয়েছে সেই নাম্বারটি আপনারা জিরো বাদ দিয়ে 10টি নাম্বার বসিয়ে দিবেন। মনে রাখবেন যে নাম্বারটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি খুলবেন শুধু ওই নাম্বারেই ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারেই শুধু উইথড্র নিতে পারবেন। তারপর ইমেল, আপনাদের ফোনে যে অ্যাক্টিভ ইমেলটি রয়েছে ওই ইমেলটি আপনারা সম্পূর্ণ এখানে বসিয়ে দিবেন। তারপরে নিচে 7995, আপনাদের সময় হয়তো অন্য কোনো কোড থাকতে পারে, এই কোডটি হচ্ছে আমরা বাম পাশে খালি ঘরে বসিয়ে দিব। ফর্মটি রেডি হয়ে গেলে আমরা নিশ্চিত বাটনটিতে একটি ক্লিক করে দিব, কিন্তু তার আগে আমরা একটি স্ক্রিনশট রেখে দিব, কারণ উপরে যে ব্যবহারকারীর নাম নিচে যে পাসওয়ার্ড রয়েছে এই দুইটা দিয়েই সবসময় আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে, সুতরাং এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, এবার আমি নিশ্চিত করুন অপশনটিতে একটি ক্লিক করে দিলাম। ভিউয়ার্স, আমাদের অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে। এবার আমরা হোম পেজে চলে যাব, তারপর এই পেজগুলো আমরা ক্রস দিয়ে কেটে দিব। অ্যাকাউন্টটি ভেরিফাইড করার জন্য নিচে ডান পাশে মাই অ্যাকাউন্ট রয়েছে, মাই অ্যাকাউন্টে চলে যাব। এখান থেকে চলে যাব ব্যক্তিগত তথ্যতে, তারপর আমাদের সামনে পেজটি ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু ফোন নাম্বার যাচাই করা হয়নি, এখানে হচ্ছে আমাদের ফোন নাম্বারটি ভেরিফাইড করতে হবে, তারপরে হচ্ছে ইমেল ভেরিফাইড করতে হবে, এরপর হচ্ছে জন্মদিন অ্যাড করতে হবে। তো জন্মদিন এখানে সেভ থাকলেও হবে, না থাকলেও হবে, কোনো অসুবিধা হবে না। ইমেলটি এখানে ভেরিফাইড না করলেও কোনো অসুবিধা নেই, আপনারা ডিপোজিট করতে পারবেন, উইথড্র করতে পারবেন, গেম খেলতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদি শুধু আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড করা থাকে, তবে ফোন নাম্বারটি কিন্তু এখানে ভেরিফাইড বাধ্যতামূলক। তো আমি ফোন নাম্বারটি ভেরিফাইড করার জন্য সর্বপ্রথম যাচাই করা হয়নি যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিলাম। তারপর যাচাই করুন যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব। তারপর কিছুক্ষণের মধ্যেই বাজি লাইভ থেকে আমরা যে নাম্বারটি দিয়ে খুলেছি ওই নাম্বারে 4 সংখ্যার একটি ওটিপি কোড আসবে, আমরা 4 সংখ্যার কোডটি এরকম এই খালি ঘরে বসিয়ে নিচে সাবমিট বাটনটিতে ক্লিক করে দিলে আমাদের ফোন নাম্বারটি কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। এবার আপনারা কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে বোনাস নেবেন, এজন্য এই ডিপোজিট অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে কিন্তু এই পেজটি ওপেন হয়ে যাবে। আমরা ডিপোজিট করার আগে বোনাসটি সিলেক্ট করে নেব, এই জন্য এক্সট্রা 1.5% যে ডিপোজিট বোনাস রয়েছে ছোট এই আইকনটির উপরে আমরা একটি ক্লিক করে দিলে আমাদের সামনে কিন্তু এই বোনাসের পেজটি ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু 7,777 টাকা পর্যন্ত বোনাস নেওয়ার সুযোগ রয়েছে। আপনারা যে বোনাসটির উপরে ক্লিক করবেন ওই বোনাসটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে, আর বোনাসটি সিলেক্ট করেই হচ্ছে আপনারা ডিপোজিট করবেন। তবে এখানে বোনাসে কিন্তু কিছু নিয়ম কারণ রয়েছে, এই বোনাসগুলো কিন্তু গেমের উপরে ভিত্তি করে, বোনাসের টার্নওভার কিন্তু একটু বেশি থাকে। তো আপনারা বোনাস সম্বন্ধে না জেনে ওই বোনাসটি নেবেন না, তাহলে কিন্তু একটু ঝামেলায় পড়তে পারেন। তবে আপনারা নর্মাল ডিপোজিট করতে পারেন, নর্মাল ডিপোজিটে যে কোনো গেম খেলতে পারবেন মাত্র 1 গুণ টার্নওভার। তো যারা বোনাস নিতে চান কোম্পানির লাইভ চ্যাটে ওই বোনাসটি সম্বন্ধে জেনে তারপরে হচ্ছে আপনারা বোনাসটি নেবেন, তবে কোনো অসুবিধা হবে না। তো ভিউয়ার্স, আমি কিন্তু কোনো বোনাস সিলেক্ট করে নেই, আমি হচ্ছে নর্মাল ডিপোজিটে রাখছি। এবার হচ্ছে যারা নগদের মাধ্যমে ডিপোজিট করবেন তারা নগদ লগোটির উপর একটি ক্লিক করবেন, যারা বিকাশের মাধ্যমে ডিপোজিট করবেন তারা বিকাশ লগোটির উপর একটি ক্লিক করবেন। তারপর ভিউয়ার্স, এখানে দেখেন কিছু অপশন রয়েছে, একটি হচ্ছে ক্যাশ আউট আর একটি হচ্ছে
সেন্ড মানি আর একটা হচ্ছে ক্যাশ আউট টু। আমরা হচ্ছে এখানে ক্যাশ আউটও করতে পারি বা সেন্ড মানিও করতে পারি, তবে সেন্ড মানিতে কিন্তু এখানে খরচ কম, তাই হচ্ছে আমি সেন্ড মানি সিলেক্ট করছি। তারপর ভিউয়ার্স আমরা যে পরিমাণ টাকা এখানে ডিপোজিট করব সেই পরিমাণ অ্যামাউন্ট এখানে বসিয়ে নিব, বা তার কম বা বেশি কিন্তু করব না। আমি কিন্তু এখানে 1,000 টাকা ডিপোজিট করব, তাই 1,000 টাকা অ্যামাউন্টটি বসিয়েছি। যদি আপনারা বেশি করেন তবে কিন্তু আপনারা ধরেন আমি এখানে আরো 500 টাকা ডিপোজিট করবো, আমি আরো প্লাস করে নিয়েছি 500 টাকা, মোট 1500 টাকা। তো এবার নিচে সাবমিট অপশনটিতে একটি ক্লিক করে দিলাম। তারপর ভিউয়ার্স আপনাদের সামনে কিন্তু এই পেজটি ওপেন হয়ে যাবে। উপরে যে কোম্পানির নাম্বারটি রয়েছে, নাম্বারের নিচে কপি অপশন রয়েছে, এখান থেকে এই নাম্বারটি আমরা কপি করে নিব। তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে যাব আমাদের ফোনের হোম পেজে। আমরা নর্মালি সবসময় যেভাবে অ্যাপের মাধ্যমে সেন্ড মানি বা ক্যাশ আউট করি, কোম্পানির এই নাম্বারটিতে আমরা 1500 টাকা সেন্ড মানি করব। সেন্ড মানিটি যখন সফল হয়ে যাবে আপনাদের বিকাশের ইন্টারফেসটি কিন্তু সেম এমন দেখাবে। এই স্ক্রিনশটটি আপনারা রেখে দিবেন এবং এখান থেকে এই ট্রানজাকশন আইডিটি আপনারা কপি করে নেবেন। তারপর আবার রিসেট বাটনে ক্লিক করে চলে আসবেন এই পেজটিতে। ভিউয়ার্স এখানে যে অপশনটি রয়েছে প্লিজ ইনপুট ডাটা, যে ট্রানজাকশন আইডিটি আপনারা কপি করেছেন এই ঘরটিতে পেস্ট করে দিবেন। তারপর নিচে চুজ ফাইল রয়েছে, এই চুজ ফাইলে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে পাওয়া ক্যাশ আউটের স্লিপটার উপর একটি ক্লিক করবেন, এরপর এই অ্যাড অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন। ভিউয়ার্স আমার ক্যাশ আউটের স্লিপটি কিন্তু অ্যাটাচ হয়ে গেছে। এরপর আমি সাবমিট অপশনটিতে একটি ক্লিক করলে আমাদের ডিপোজিটটি কিন্তু সাবমিট নিয়ে নিবে। কোম্পানি সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে কিন্তু আমাদের ব্যালেন্সটি এখানে যুক্ত করে দিবে। ভিউয়ার্স আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান, অ্যাকাউন্ট খোলার জন্য চলে যান এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে খুব সহজে অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন। আর শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে, ভিডিও লাইক বাটনটিতে ক্লিক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন।